আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ফিরে আসছে তীব্র শীত। আজ রাত থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন, দেখা মিলবে না সূর্যের। কাল থেকে তীব্র কুয়াশা ঢেকে থাকতে পারে দেশের একাধিক জেলা। ফেব্রুয়ারির শুরুতে আসতে পারে কালবৈশাখী ঝড়। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঘন কুয়াশা ও শীত বাড়ার পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে মিষ্টি রোদ ও আরামদায়ক আবহাওয়া থাকলেও এবার ধেয়ে আসছে তীব্র কুয়াশার বেল্ট। মাঘের শেষে ফের কাঁপাতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামীকাল থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের একাধিক জেলায় তীব্র ঘন কুয়াশা পড়তে পারে। এতে করে দিনের বেলাতে শীতের অনুভূতি বাড়তে পারে। এরপর সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, আজ রাত থেকে দেশের উত্তর অঞ্চল দিয়ে কুয়াশা বেল্ট শুরু হতে পারে। এরপর 21 বা 22 তারিখের মধ্যে তা সারা দেশে বিস্তার লাভ করতে পারে। এতে দেশের মধ্যাঞ্চল ও উত্তর অঞ্চলের সবকটি জেলাতে দীর্ঘ সময় কুয়াশা বেল্ট অবস্থান করতে পারে। এই সময় কোথাও কোথাও সূর্যের উপস্থিতি নাও থাকতে পারে। এতে করে দিনের বেলাতেও তীব্র শীত অনুভূত হতে পারে। এছাড়া দেশের বাকি এলাকায় দুপুরের মধ্যেই অধিকাংশ দিন পরিষ্কার হয়ে যেতে পারে। তবে 25 জানুয়ারি নাগাদ এই কুয়াশা বেল্ট দুর্বল হতে পারে এবং এই সম্পূর্ণ সময় দেশে শীত প্রধান এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকতে পারে। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে 11.4 ডিগ্রি সেলসিয়াস। এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে 31 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত হতে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।